বড় পর্দার ব্যাপার। সো এটার মধ্যে সব কিছুই মিক্সড আপনারা পাবেন, শুধু একটা ধাঁচের ব্যাপারটা তা না। বাট হ্যাঁ, একটা কেস নিয়ে ডেফিনেটলি গল্প, বাট ওইটার মধ্যেই আপনারা এন্টারটেইন হবেন, এটার মধ্যে আপনারা কান্না করবেন, এটার মধ্যে আপনারা টুইস্ট খুঁজবেন, একটু পরপর আসলে কি হতে যাচ্ছে, কেন হতে যাচ্ছে, কোন ক্যারেক্টার আসলে কি করতে যাচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার মানে এত বাজেভাবে আপনাদের মাথার সাথে খেলবে। হ্যাঁ, সো ওইটা আসলে খুবই মজার। তো এন্টারটেইন তো আসলে আমরা অনেকভাবেই হই, সো এইটা আসলে ডিফারেন্ট এন্টারটেইন হবে সবার জন্য। আমার জন্মের পর আসলে কোর্ট রুম নিয়ে কোনো মুভি দেখি নাই বাংলাদেশের, রাইট। সো এটা হচ্ছে ফার্স্ট। তো প্রথমত তো মুভির গল্প, সেকেন্ড আমি এই মুভিটা করতে এক পায়ে দাঁড়ানো ছিলাম বিকজ এটা ডিরেক্টর রাহান খান। আমি আসলে অ্যাক্টিং করতে চাই, এটা কোন সেক্টরে কোন জায়গায় সেটা আমার মানে কখনই হয় না যে এটা করলে ওটা করবো না। আমি অ্যাক্টিং করতে চাই, সেটা যে কোনো সেক্টরে হতে পারে। আর আমার যেহেতু শুরু নাটক দিয়ে, মানুষের ভালোবাসা, আপনাদের সাপোর্ট সব কিছু আমি নাটক থেকে প্রথমে পেয়েছি। তো আমি ওটা অফ করে দিব এটা আমি কখনই বলিনি, আমি বলবো না, আমি অবশ্যই করবো। হ্যাঁ, হয়তো একটু বাঁচবো এখন আর একটু বেশি। আর আসলে এই মুভির জন্য যেটা হয়েছে, একটা প্রিপারেশনের দরকার ছিল, রিহার্সাল ছিল, অনেক লুক টেস্ট, সব কিছু মিলে আমার একটা 3 মাস 3.5 মাসের মতো একটা গ্যাপ হয়ে গেছে নাটকে। তো ওরকম যদি বড় কোনো কাজে আসে তখন হয়তো নিজেকে প্রিপেয়ার করার জন্য আমি টাইমটা নিব, কিন্তু আমি নাটক থেকে একদমই গায়েব হয়ে যাবো সেটা আমি কখনোই বলবো না, আমি অবশ্যই করবো।